দেখতে পাচ্ছেন আকাশে পেঁয়া তুলোর মতো মেঘ, আর এই যে লাইট হাউসটা আমাদের গাড়ি রিক্সা এখানেই নামিয়ে দিল। এবার এই সোজা রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা এই লাইট হাউসে এখানে এলে এই মোড়টাতেই নেমে আমরা চলে যাই হচ্ছে কি আমাদের হোটেলের দিকে। তো চলুন দেখি এবার আমরা কোথায় গিয়ে হোটেল নিচ্ছি, তো আপনাদের সবটাই দেখানোর চেষ্টা করব। এখানে প্রচুর অজস্র হোটেল রয়েছে, আমরা প্রত্যেকবার এসে এখানে থাকি, তার ভিডিও করি। আপনারা যারা লাইট হাউসের এখানে একটু নিরিবিলিতে থাকতে চান তারা আমাদের এই চ্যানেলটা ভালো করে ফলো করবেন। দেখবেন পুরীর প্রচুর হোটেলের ভিডিও আমরা এখানে দিয়েছি। তো আপনারা যারা আগামী দিনে এসে একটু এখানে থাকতে চাইছেন স্বর্গদ্বারের বাইরে কোথাও, তো এখানে কিন্তু থাকতেই পারে। আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন লাইট হাউসটা, আর ওই মোড়ে আপনাকে নামাবে। সে বাসে আসুন আর রিক্সায় আসুন, এইটুকুন হেঁটে চলে আসবেন। এই যে লম্বা রোডটা, এই রোডটাতে প্রচুর হোটেল, আর গলিতে তো আরও হোটেল। তো চলুন দেখা যাক আমরা কোথায় রয়েছি এবারে। দেখুন ওদিক থেকে এলাম, এসে এই একটা মোড়, এখান থেকে আমরা এই গলিটাতে ঢুকে যাচ্ছি। ঠিক আছে, এই গলিটা ঢুকে যাচ্ছি। এই গলিতে অজস্র হোটেল রয়েছে। ঠিক আছে, তো চলুন গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কোথায় থাকছি আমরা। লাইট হাউস থেকে এলাম, এসে জাস্ট একটুখানি ঘুরে এই গলিটা পড়ছে, গলিটা কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এই গলি দিয়ে আমরা যদি সোজা চলে যাই, তো এই গলিতে প্রচুর হোটেল আছে। এদিকে হোটেল আছে, এদিকে হোটেল আছে। এখানে আমরা অনেক হোটেলেই থেকেছি, তার ভিডিও তুলে দিয়েছি এর আগে। তো আগামীতে হয়তো এইখানে আরও অনেক হোটেলের ভিডিও দেবো। তো এবার আমরা যাচ্ছি সামনের দিকে, দেখতে পাচ্ছেন একটা লেখা দেখতে পাচ্ছি অন্নপূর্ণা বলে। এই যে দেখুন জুম করে দেখাচ্ছি, অন্নপূর্ণা ইন। তো এই অন্নপূর্ণা ইনেই আমরা আস্তানা গেড়েছি। তো এবার আমরা এখানেই যাবো, আপনাদের একটা রুম ট্যুর করে দেখাবো কি পেয়েছি না পেয়েছি। তো চলুন দেখা যাক। আগামীতে আপনারা যদি আসেন তো আপনারা এই রুমগুলো অ্যাভেলেবল দেখতে পাচ্ছেন, এখানে বোর্ডাররা রয়েছে, আমরাও রয়েছি। তো চলুন, খুব সুবন্দোবস্ত রয়েছে আই থিঙ্ক মনে হচ্ছে। তো অন্নপূর্ণা ইন, এখানে গিয়ে আমরা আজকে রুম নিয়েছি। তো চলুন গিয়ে দেখা যাক কী করছি আমরা এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা হেল্প ডেস্ক রয়েছে। আপনারা যখন আসবেন এখানে চেক আউট টাইম 8টা দেওয়া রয়েছে। তো আপনারা এখানে এসে কথা বলবেন, এখানে বসতে পারবেন। আর ভেতর দিকে এখানে লিফট নেই, বাট স্টেয়ার কেস রয়েছে। তো চলুন এবার স্টেয়ার কেস দিয়ে আমরা উপরে চলে যাই, দেখি আমরা যে রুমটা পেয়েছি সেই রুমটা আপনাকে দেখাবো। নিচেও অনেক রুম রয়েছে, গ্রাউন্ড ফ্লোরে, ওপরেও রুম রয়েছে। ম্যাক্সিমাম সবে ওনাদের এসি রুম, কিন্তু কথা হচ্ছে কি যখন অফ সিজন চলে তখন আর কি ওই এসিগুলোকে ওরা নন এসি করে চালায়। তো একটু ওপরের দিকে যাই, আমরা গিয়ে দেখি কী কী ফেসিলিটি পাচ্ছি আমরা এখান থেকে। তো আগেই বলে দিচ্ছি এখানে কিন্তু লিফট ফেসিলিটি নেই। ঠিক আছে, প্রত্যেকটা ফ্লোরেই দেখুন মিনিমাম 5টা 6টা করে রুম রয়েছে। তো আমি যা কথা বলে জানতে পারলাম টোটাল ওনাদের 16টা মতো রুম রয়েছে। ঠিক আছে, তো খুব একটা ছোটো প্রপার্টি বলা যাবে না, 16টা রুম অনেকটাই রুম। তো আমরা সেকেন্ড ফ্লোরে রুম পেয়েছি। তো চলুন এবার আমরা আমাদের রুমটা গিয়ে আপনাদেরকে দেখাবো। এই দিকটা এখানে একটা করিডোর রয়েছে, এখান থেকে বাইরের ভিউটা দেখা যায়। তো আমরা এই দিকের এই রুমটা পেয়েছি। তো চলুন ঢুকে দেখি রুমটার কী ফেসিলিটি কী রয়েছে সেটা আমরা এবার করব। তো আমরা এবারে পেয়েছি 305 নম্বর রুমটা। তো চলুন এই 305 নম্বর রুমটা একটু ঘুরে দেখা যাক কী রয়েছে। এমনিতে প্রত্যেকটা রুম প্যাকড রয়েছে, স্যার দেখাতে পাচ্ছি না, তো আমরা আমাদের রুমটাই শুধু দেখাচ্ছি। তো চলুন এই যে প্রথমে দরজাটা খুললাম, খুলেই দেখতে পাচ্ছি বেশ খুব সুন্দর একটা প্যাসেজ রয়েছে লম্বা। তো ঘরে ঢুকে যাচ্ছি, ঢুকলেই যেটা প্রথম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে একটা ডাবল বেডরুম, মানে বেডরুমটা তো ডাবল বেডেরই, তো একটা ডবল বেড রয়েছে আর কি। মোটামুটি যা রয়েছে বড়রা 3 জন থাকতেই পারে, আর 2 জন বড় একটা বাচ্চা যেটা কি ফ্যামিলি আমরা ধরি, সেটা তো ইজি অ্যাকোমোডেট হয়েই যাবে। আচ্ছা, এদিকে একটা সাইডে দেখতে পাচ্ছেন একটা সাইড টেবিল রয়েছে, ওখানে সব রকম সুইচের প্যানেলটা রয়েছে, চার্জিং পোর্টও রয়েছে। ঠিক আছে, আর ঘরটা দেখুন খুব সুন্দর একটা বাই কালার করে দেওয়া রয়েছে। আর ওপরে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন ফল সিলিং করা রয়েছে, ঘরে পাখা রয়েছে, ঘরে এসি রয়েছে। ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু এসিটা নিইনি, আমরা এসি রুমকে নন এসি করে নিয়েছি। বাট এই রুমটা যদি কেউ নেন এসি হিসাবে, এসিও ব্যবহার করতে পারবেন, পাখাও পারবেন, মানে এসি ফ্যান দুটোই কিন্তু একসাথে এই ঘরে রয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে একটা কম্বল দিয়ে দেওয়া রয়েছে, যদিও এখন তো লাগার কথাই নয়, শীতকালে লাগবে। টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে, একটা সাবানও দিয়ে দেওয়া রয়েছে, এটা বেসিক ইমিউনিটির মধ্যেই পড়ে। আচ্ছা, এদিকে যদি এবার একটু ঘোরাই, দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, মানে ফুল না হলেও একটা হাফ ওয়ার্ড্রপ রয়েছে। ভেতরেও কিছু হ্যাঙ্গার দিয়ে দেওয়া রয়েছে, আর এখানে আপনারা ব্যাগ ট্যাগ রাখতেই পারেন বা জামা কাপড় কিছু। এখানে একটা জলের জাগ দিয়ে দেওয়া রয়েছে, দুটো গ্লাস রয়েছে, এখানে একটা বড় কাভার টাইপ রয়েছে, ওপেন কাভার, এখানে আপনারা ব্যাগ ট্যাগ রাখতে পারবেন। ওপরটা একটা
র্যাক করে দেওয়া রয়েছে, এখানে আপনারা ওয়ার্কিং ডেস্ক হিসাবে এটাকে ব্যবহার করতে পারবেন। এখানে একটা সোফা রয়েছে, ঠিক আছে, অন্য জায়গায় চেয়ার থাকে কিন্তু এখানে সোফা রয়েছে। আর এই ডেস্কটাকে ব্যবহার করার জন্য কিন্তু এখানে দেখুন একটা চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, এই চেয়ারটাকে আপনারা এখানে এনে ব্যবহার করতে পারবেন। এখানে একটা টি টেবিল বলুন, সেন্টার টেবিল বলুন, যাই বলুন, একটা দেওয়া রয়েছে। তো এছাড়াও আমরা জল চেয়েছি, আমাদের আরও জল দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে একটা বড় উইন্ডো দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই উইন্ডো থেকে কিন্তু বাইরের একটা ভিউ দেখা যাচ্ছে, বাট এটা কোনো রোড সাইড ভিউ। হ্যাঁ, এটা একটা রোড সাইড ভিউ দেখতে পাচ্ছেন, আমরা এই রোডটা দেখতে পাচ্ছি বাইরে। এই রোডটা থেকেই আমরা কিন্তু এলাম একটু আগে, ঠিক আছে। তো এই রোডটাই আমরা দেখতে পাচ্ছি। আর বাইরে মানে জানলাটা খুললে হাওয়া বাতাস আসবে, অসুবিধা হবে না, কার্টেন দেওয়া রয়েছে। তো এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা দেখাবো, সেটা হচ্ছে গিয়ে এই রুমের টয়লেটটা। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা টয়লেট, সুপ্রশস্ত একটা বড় টয়লেট। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, মিরার, এখানে একটু হ্যাঙ্গিং করার ব্যবস্থা রয়েছে। আর এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, ওখানে একটা বালতি রয়েছে, একটা মাগ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন ট্যাপটা রয়েছে, আর উপরে একটা শাওয়ার রয়েছে, ঠিক আছে। রুমে কিন্তু গিজার রয়েছে, ফলে কিন্তু আপনি ঠান্ডা গরম জলের ব্যবস্থা পেয়ে যাবেন। আর এই বাথরুমটা কিন্তু বিশাল বড় স্পেশিয়াল, অনেকটা জায়গা জুড়ে, মানে বাচ্চা টাচ্চাকে চান করানোর জন্য একটা পর্যাপ্ত জায়গা পেয়ে যাবেন, বা বয়স্ক লোক যারা একটু নড়ে চড়ে কাজ করতে সুবিধা হয় তাদের জন্য অনেকটাই বড় পেস রয়েছে। তো এবার এখান থেকে আপনাদেরকে আমি পুরো রুমটা একটা ভিউ দেখিয়ে দিতে পাচ্ছি। দেখুন 360 ভিউ, দুটো বালিশ দেওয়া রয়েছে, একটা বড় ডাবল বেডেড খাট রয়েছে, এখানে কম্বল দেওয়া রয়েছে, এখানে টাওয়েল দেওয়া রয়েছে, একটা সাবান দেওয়া রয়েছে। এখান থেকে দেখুন একটা টিভিও রয়েছে, যদি আমরা টিভিগুলো দেখি না, তার সঙ্গে কিন্তু টিভির সাথে কিন্তু সেট টপ বক্স দেওয়া রয়েছে, রিমোটও দেওয়া রয়েছে। আর ওদিকে দেখুন জলের ব্যবস্থা রয়েছে, একটা ছোট ওয়ার্ড্রপ রয়েছে, ওখানে একটা ডেস্ক রয়েছে বা টেবিল যাই বলুন, এখানে একটা টি টেবিল রয়েছে, এখানে চেয়ার রয়েছে, ওখানে একটা সোফা রয়েছে, তাতে আমরা ব্যাগপত্র রেখেছি। আর এই বলি যদি ঘরের অবস্থা, দেখুন এখানে একটা নাইট ল্যাম্প রয়েছে, যাদের লাইট ল্যাম্পের দরকার লাগে। আর ওপরটা দেখুন সিলিংয়ে কিন্তু 4টে কোনায় কিন্তু 4টে লাইট এরকম দিয়ে দেওয়া রয়েছে। আর ফল সিলিংটা খুব সুন্দর করে সাজানো, মানে ঘরটা কিন্তু ছিমছাম গুছে। তো এবার বলে দিচ্ছি যে এই রুমটাতে, মানে এই হোটেলটায় কিন্তু লিফট ফেসিলিটি নেই, অনলি স্টেয়ার কেস। আগেই বললাম 16টা মতো রুম রয়েছে। তো ওরা বললো যে ম্যাক্সিমাম আমাদের এসি রুম, নন এসি রুম নেই বললেই চলে, বাট আমরা অফ সিজনে এসি রুমগুলোকে নন এসি করে রিকোয়েস্ট করলে চালাই, আমরা বলে নিয়েছি। বাট ওদের কিন্তু নন এসি রুম অ্যাজ নেই, পুরোটাই এসি রুম। আর এবারে এখান থেকে আপনি কিন্তু ট্রাভেল ড্রেস পেয়ে যাবেন, ওদেরকে বললে ওরা গাড়ির ব্যবস্থা করে দেবে, ওরা ঘুরতে যেতে চায় নিয়ে মানে ব্যবস্থা করে দেবে আর কি। পান্ডাও রয়েছে, পুজোর ব্যবস্থাও করে দেবে। আর যেটা মেন দরকার লাগে আপনাদের নাম্বার, সেটা আমি দিয়ে দিচ্ছি, ওদের কার্ডটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে হোটেল অন্নপূর্ণা ইন, ভালো করে দেখে নিন, কার্ডটা আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন হোটেলের কার্ডটা দেখিয়ে দিচ্ছি, হোটেল অন্নপূর্ণা, এই ইউনিট অফ নির্মল গ্রুপস, ফুডিং লজিং বোর্ডিং লেখা রয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে ওদের ফোন নাম্বার, এই নাম্বারেই ফোন করবেন। ওরাও লিখে দিয়েছে ওদের হোটেলের নিয়ার লোকেশন হিসাবে হোটেল হান্স কোকো প্লাম, এইটাকে ওরা লোকেশন করেছে। তো আমরা আপনাকে লোকেশনটা দেখিয়ে দিয়েছি, তো আপনারা এখানেই কল করবেন, নেগোশিয়েট করবেন, তো এখানেই আসবেন আপনারা, আমরা কোনো থার্ড পার্টি নই। আর এবার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে গিয়ে, তো এই ভাড়ার ব্যাপারটা যেটা আপনারা সবসময় জানতে চান সেটা আপনারা বলে দিই। তো এই রুমটা যদি এসি হিসাবে নেন অফ সিজনে, তাহলে কিন্তু আপনার ভাড়া পড়বে 1500 টাকা, 1500 রুপিস অফ সিজনে এসি রুমের ভাড়া। আর যদি সিজনে, এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন হবে, সেটা যেরাম সিজন চলবে সেটা ওরা বলে দেবে, সেটার তো কোনো দাম এইভাবে এখন বলা সম্ভব নয়। আর যদি অফ সিজনে নন এসি হিসাবে ভাড়া নেন, তাহলে কিন্তু আপনার দাম পড়ে যাবে এটা 1000 রুপিস, ঠিক আছে। বাট আপনি নেগোশিয়েট করতেই পারেন, ঠিক আছে। তো আমরা নেগোশিয়েট করেছি, আমরা আমাদের মতো একটা দাম নিয়েছি, বাট সেই দামটাই আপনি পাবেন, নট নেসেসারি। আপনি যদি অফ সিজনে আসেন, এই রুমটার দাম পড়বে 1000 টাকা। যদি নেগোশিয়েট করে আপনি কমাতে পারেন, সেটা পুরোপুরি আপনার বার্গেনিং পাওয়ার, সেখানে আমাদের কোনো হাত নেই, আমরা কোনো সাজেশন দিচ্ছি না। তো এটা দেখে নেবেন। আর সিজন অফ সিজনে দুটোর ভাড়াই কিন্তু বেড়ে যাবে, এটা আগে থেকেই বলে দিচ্ছি। আর এদের কিন্তু ইন হাউস কোনো রেস্টুরেন্ট নেই, এদের এখানে যখন রুমে কিন্তু খাবার একটা মেনু কার্ড দিয়ে দেওয়া রয়েছে। তো এই মেনু কার্ডগুলো আপনারা দেখে নিন পজ করে। আপনারা যদি ওদেরকে ওভারফোন মানে অর্ডার করেন, ওরা কিন্তু এই খাবারগুলো এনে দেবে, মানে রুম সার্ভিস ওরা আপনাকে করে দেবে, সেটা কোনো অসুবিধা হবে না। কারণ অনেকেই থাকেন যারা রুমে আসার পরে একটু একটা বাইরে যেতে চান না, এই ঘরে বসেই খাওয়া দাওয়া করতে চান। তো তাদের জন্য কিন্তু সব কিছুই রয়েছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, থালি, যা কিছু চাইবেন, চা, কফি, স্ন্যাক্স সবই পেয়ে যাবেন। ওদেরকে বললে ওরা কিন্তু সবটার ব্যবস্থাই করে দেবে। কিন্তু আবারও বলে দিচ্ছি, ইন হাউস রেস্টুরেন্ট নেই, ওরা কিন্তু রুম সার্ভিস ব্যবস্থা করে দেবে। তো রুমটা আরেকবার দেখে নিন, আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি লাইট হাউসের পাশের গলিতে, অর্থাৎ একদম সমুদ্রের স্বর্গদ্বার থেকে অনেকটা এগিয়ে এসেছি আমরা লাইট হাউসের দিকে। সেখানে একটা হোটেল নিয়েছি, হোটেলটার নাম
হোটেল অন্নপূর্ণা ইন। তো আপনারা চাইলে আগামী দিন এখানে এসে থাকতেই পারেন। তো আপনাদের সব বৃত্তান্তই তুলে দিলাম। তো দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। হয়তো এই ভিডিওটা আপনার বা আপনার প্রিয়জনের হয়তো কাজে লেগে যেতে পারে, তো সেই জন্যই করা। তো ম্যাপেল প্রত্যেক দিনই কোনো না কোনো নতুন তথ্য, নতুন কিছু তুলে ধরছে আর ইনফরমেশান আপনাদের সামনে। তো আগেও যেমন আপনারা ম্যাপেলের সাথে ছিলেন, আজও থাকুন, আগামী দিনেও থাকুন, আরও ভালো ভালো কিছু তুলে আনার আমরা চেষ্টা করছি।